হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমরা সমান্তর প্রগতি অলমোস্ট শেষ করে এসেছি। এসএনদের লাস্ট কয়েকটা এক্সারসাইজ আমাদের বাকি আছে, তাছাড়া করলেই এসএন সমান্তর প্রগতি আমাদের হয়ে যাবে। তারপরে আমরা আবার গুণোত্তর প্রগতি শুরু করব। তো আজকের আমরা বেশি কিছু না দেখে আগের ক্লাসগুলোকে রিভাইজ করে চলে আসি এখানে ঝটপট। ফর্মুলা সব আমাদের করা, কনসেপ্ট সব আমাদের জানা, প্রচুর অঙ্ক আমাদের অলরেডি করা হয়ে গেছে, 39 দাগ নম্বর অবধি করা হয়ে গেছে। আজকে তারপর থেকে ডাইরেক্ট চলো। কোনো সমান্তর প্রগতির পিতম পদ এ কিউতম পদ বি হলে দেখা যায় প্রথম পি প্লাস কিউতম পদের যোগফল হবে এইটা। এটা এইচএস 2016-তে পড়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন 4 মার্কসের জন্য। পিতম পদ এ কিউতম পদ বি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এপি মাইনাস এ কিউব হয়ে যাবে এ মাইনাস বি। এটা কি হবে? পি মাইনাস কিউ ইন্টু ডি হয়ে গেল এ মাইনাস বি। তাহলে ডি হয়ে যাবে কি এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। সাধারণ অন্তর বেরিয়ে গেল। ঠিক আছে, সাধারণ অন্তর বেরিয়ে গেল। এবার আমাদের প্রথম পদটা বের করতে হবে। ধরি প্রথম পদ এক্স, আর সাধারণ অন্তর ডি যেরকম ধরেছি। তাহলে এখান থেকে বা এখান থেকে যে কোনো একটা থেকে আমরা ইউজ করব এপি সমান সমান এ, তার মানে এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু এ। তাহলে এক্সটা কত হয়ে যাবে? এক্সটা হয়ে যাবে এ মাইনাস পি মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, আচ্ছা ওটা হয়তো কোনো কাজে আসতো না, তবু আমরা দেখছি। আমাদের বের করতে কি বলেছে? এস পি প্লাস কিউ বাই টু এ পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। ওকে ওকে ওকে, আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারি, এই দুটোকে যদি যোগ করি। আচ্ছা এই দুটোকে যদি যোগ করি, এখান থেকে তো ডি বেরিয়ে গেছে, এইটাকে আলাদাভাবে লিখি এক্স প্লাস পি মাইনাস 1 ডি হয়ে গেল এ। এটা এপির জন্য হলো, এ কিউর জন্য কি হবে? এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি হয়ে যাবে বি। তাহলে দুটোকে যদি যোগ করি কি পাবো? 2x পি প্লাস কিউ মাইনাস 2 ইন্টু ডি হয়ে গেল এ প্লাস বি। 2x পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি মাইনাস ডি হয়ে যাবে এ প্লাস বি প্লাস ডি। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি? পি প্লাস কিউ বাই টু এ, এইটা কত? এটা এক্স, 2x, এটা হয়ে যাবে এ প্লাস বি। আর ডিটা কত? ডিটা আমাদের এইখান থেকে অ্যাপ্লাই করব, এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। হয়ে গেল প্রমাণ হয়ে গেল। ওকে, পরেরটা কি বলেছে? এন সংখ্যক পদের যোগফল, তিনটি সমান্তর শ্রেণীর এন সংখ্যক পদের যোগফল এত এত এত, যদি প্রত্যেকটির প্রথম পদ 1 আর সাধারণ অন্তর যথাক্রমে 1 2 3, তাহলে ফার্স্টেরটার ক্ষেত্রে S1টা কত হয়ে যাবে? প্রথম পদ 1, সাধারণ অন্তরও 1। ঠিক আছে, আর S3টা কত হবে? n/2। এইটা। তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই, S1 প্লাস S3 n/2 কমন, 2 ইন্টু এ, তাহলে 2 ইন্টু 2
2 ইন্টু 1 কত? আচ্ছা 2 প্লাস n মাইনাস 1 প্লাস 2 প্লাস 3n মাইনাস 3 এইটা। তাহলে কি পাচ্ছি আমরা? n বাই 2, 2 প্লাস 2 মানে 4, 3n মানে 4n মাইনাস 4। তাহলে এটা 2 কমন তুলে নিই, n বাই 2, 2 ইন্টু 1, এখানে 2 কমন তুলে নিয়েছি, n মাইনাস 1 ইন্টু 2, এটাই S2 না? এটাই S2 পুরোটা, এইটুকুনি পুরোটা S2 ইকুয়াল টু 2S2, তাই না? এটা পুরোটাই S2, কারণ S2 কি হবে? n বাই 2, 2 ইন্টু 1, n মাইনাস 1 ইন্টু 2 হয়ে গেল। কোনো সমান্তর শ্রেণীর n, 2n, 3n সংখ্যক পদের যোগফল যথাক্রমে S1, S2, S3। S1টা কত? n বাই 2, n মাইনাস 1 ইন্টু d। S2 কত? n বাই 2 ইন্টু 2a প্লাস 2n বাই 2, 2n মাইনাস 1 ইন্টু d। তাহলে এ দুটোকে এবার বিয়োগ করি, S2 মাইনাস S1 বের করি। আচ্ছা, প্রথম পদ a অবভিয়াসলি, আর সাধারণ অন্তর d। তাহলে n বাই 2, 4a, 4nd মাইনাস 2d মাইনাস 2a মাইনাস n d প্লাস d, এইটা পেলাম, এটা আমরা পেলাম n বাই 2। তাহলে দাঁড়ালো আমাদের 2a প্লাস 3n d মাইনাস d। তো এখান থেকে আমরা 3n মাইনাস 1 ইন্টু d করতে পারি। তো এইটা আমাদের S3টা আমাদের কত হবে? 3n বাই 2, 2a প্লাস 3n মাইনাস 1 ইন্টু d। তাহলে ওখানে একটা 3, এখানে একটা 3 দিলেই হয়ে যাবে, এখানে একটা 3 দিলেই হয়ে যাবে। তাহলে দুদিকে 3 যদি মাল্টিপ্লাই করি, 3 ইন্টু S2 মাইনাস S1, এখানে 3 হয়ে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে S3। হয়ে গেল প্রমাণ। কোনো সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফলের অনুপাত, n সংখ্যক যোগফলের অনুপাত এত। এইটা খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এইটার টেকনিক দেখাবো, টেকনিকটা করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। n সংখ্যক পদে দুটি সমান্তর শ্রেণী, তো দুটো সমান্তর শ্রেণী আমরা ধরছি A1 আর D1 একটার, ওরকমভাবে না লিখে আমি এরকমভাবে বলছি, প্রথম সমান্তর শ্রেণীর জন্য আমি বলছি প্রথম পদ A1 সাধারণ অন্তর D1, আর দ্বিতীয়র জন্য আমরা A2 আর D2 ধরলাম। n সংখ্যক পদের যোগফলের অনুপাত, তাহলে n বাই 2, 2a1 এদের অনুপাতটা বলে দিয়েছে 4n মাইনাস 13 বাই 3n প্লাস 10। তাহলে কি কি কেটে যাচ্ছে? n বাই 2, n বাই 2 কেটে যাচ্ছে। আচ্ছা, নবম পদ দুটি, তাদের পদের ক্ষেত্রে কিন্তু 2a থাকে না, পদের ক্ষেত্রে 2aটা থাকে না। তাহলে 2টা কমন তুলে নিই,
না নিলেও মনে মনে ভেবে নিই n মাইনাস ওয়ান ইন্টু টু বাই ডি ওয়ান বাই এ টু n মাইনাস ওয়ান বাই টু ইন্টু ডি টু, দুদিকেই তুলে নিয়েছি। এপারে কোনো চেঞ্জ হচ্ছে না, এপারে কোনো চেঞ্জ হচ্ছে না। এবারে নবম পদের ক্ষেত্রে আমাদের কি হয়, এ প্লাস এইট ডি এরকম একটা থাকে। তাহলে এ তো রয়েছে, এই টার্মটাকে এইট ডি হতে হবে, এ তো রয়েছে, হ্যাঁ কি না, এ তো রয়েছে অলরেডি। তাহলে এই যে টার্মটা আছে এটাকে কত হতে হবে, এইট হতে হবে। যেহেতু নবম তাই সে এইটে এসছে। তাহলে আমাদের এখানে পড়ে আছে কি এন মাইনাস ওয়ান বাই টু, এটাকে কত হতে হবে, এইট। তাহলে এন মাইনাস ওয়ানটা হয়ে যাবে 16, এনটা হয়ে যাবে 17। তাহলে নবম পদ যদি বলে তাহলে 9 দুগুণে 18 মাইনাস 1, তার মানে এইখানে যেটা বলেছে সেটাকে আমরা এইভাবেও ভাবতে পারি, এই যে 9 বলেছে আমরা তাকে বলছি 2 ইন্টু 9 মাইনাস 1 ইকুয়াল টু 17। এইটাই এনের জায়গায় বসাবো ডাইরেক্ট। এটাই যদি এনের জায়গায় বসাই তাহলে এখানে কি পাবো, এখানে তো আমরা n মাইনাস ওয়ান, এখানে আমরা কি পাবো, এখানে পাবো a1 প্লাস এইট ডি ওয়ান বাই এ টু প্লাস এইট ডি টু। তাহলে এটা প্রথম নবম পদের, তাহলে হয়ে গেল 4 ইন্টু 17 মাইনাস 13 বাই 3 ইন্টু 17 প্লাস 10। তাহলে 17 চারে 4 সাথে 28, 4 68 মাইনাস 13, 68 মাইনাস 13, 68 মাইনাস 13 আর 51 প্লাস 1, 68 মাইনাস 13 বাই 51 প্লাস 10। তাহলে 55 বাই 61, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে দুটি সহসংখ্যা পদের সমষ্টির অনুপাত এত হলে চতুর্থ পদ দুটি, এইটা রইল আমাদের হোমওয়ার্ক। অ্যান্সারটা আমি ডাইরেক্ট লিখছি। তাহলে আমাদের এনটা কত বসাবো, এনটা কত বসাবো, চতুর্থ পদ বলেছে 4 দুগুণে 8 মাইনাস 1, 4 দুগুণে 8 মাইনাস 1। তাহলে উত্তর আমাদের আসবে কি, উত্তর আমাদের আসবে কি 3 ইন্টু 7 প্লাস 5 বাই 5 ইন্টু 7 মাইনাস 9, 21 প্লাস 5 35 মাইনাস 9, 26 বাই 26 1। তাহলে কি হলো, তাদের অনুপাত যদি সমান হয় তাহলে তারা পরস্পর সমান, অনুপাতটাই তো সমান এসে গেল, তাহলে তারা পরস্পর সমান। 4 এবং 34-এর মধ্যে কতগুলি সমান্তরীয় মধ্যক বসাও যেন সমান্তর শ্রেণীর পদগুলির যোগফল 133 হবে। 4 এবং 34-এর মধ্যে, তাহলে এটাই প্রথম পদ, এটা এ, এটা আমাদের এল, কতগুলি, এটাকে আমরা বলছি এন। তাহলে টোটাল নাম্বার অফ টার্মস কত হয়ে যাবে, এন প্লাস টু। তাহলে আমরা গল্পটা লিখব কি, এন প্লাস টু বাই টু, 4 প্লাস 34 ইকুয়াল টু 133। এন সংখ্যক সমান্তরীয় মধ্যক বসালে আমরা এটা পাবো। তাহলে এটা কত হচ্ছে, 34 38 19, 133, 19 দিয়ে কি কাটাকুটি যায়, 7 লং 63, 6 সাথে 13, হ্যাঁ 7। তাহলে এন হয়ে গেল 5। তাহলে কতগুলো সমান্তরীয় মধ্যক বসাবো আমরা, 5খানা সমান্তরীয় মধ্যক বসাবো, 5খানা সমান্তরীয় মধ্যক বসাবো। এন প্লাস টুটা কি, নাম্বার অফ টার্মস, টোটাল নাম্বার অফ টার্মস, এতগুলো পদ, পদ সংখ্যা। এবিসি সমান্তর শ্রেণীতে থাকে, যাহলে সমান্তর শ্রেণীতে সেম টাইপের অঙ্ক, এই অঙ্ক আগের ক্লাসে করেছি। এবিসি সমান্তর শ্রেণীতে আছে, দুভাবে দেখানো যায়, দুভাবে দেখানো যায়। তাহলে প্রথম আর শেষ, এ বাই বি প্লাস এ বাই সি প্লাস সি বাই এ প্লাস সি বাই বি। ওকে ওকে।
তাহলে একে আমাদের দেখাতে হবে 2 ইন্টু, এটাকে দেখাতে হবে কি বি বাই সি বি বাই এ 2 ইন্টু, এটা দেখাতে হবে, মানে 2 ইন্টু এখানে সি এ থাকবে, এখানে এ বি প্লাস বি সি, এরকম দেখাতে হবে। ওকে 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 ওকে, তাহলে এ বি সি পুরোটাই চলে গেল। তাহলে বি সি এ স্কোয়ার দেখি এই দুটো দুটো করে করি। আচ্ছা বি বি রয়েছে একটাতে অলরেডি, বি বি যদি যেটাতে রয়েছে, তাহলে এ প্লাস সি বাই বি, আবার টু বি লিখে ফেললাম, এ প্লাস সি বাই বি, এইটা আর এইটা নিলে, আর এখানে কি পাচ্ছি এসি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওরে বাবা রে বাবা, দেখা যাক এ প্লাস সি বাই বি, এটা হয়ে যাবে 2, আর এখানে কি আসবে, এখানে তো সি এ তো পেয়েই গেলাম, বাট এ প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2ac, ওই তো এসেই গেছে এসেই গেছে এসেই গেছে এসেই গেছে এসেই গেছে এসেই গেছে, এ প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 2 প্লাস এ প্লাস সি এর হোল স্কোয়ার বাই এসি মাইনাস 2ac বাই 2 মাইনাস 2 2 2 কেটে গেল, এ প্লাস সি এর হোল স্কোয়ার মানে বি স্কোয়ার, এ প্লাস সি, হ্যাঁ এ প্লাস সি এর হোল স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা কি পাচ্ছি, একটা বি লিখলাম, একটা এ প্লাস সি লিখলাম, আর একটা এসি লিখলাম, ঠিক আছে। আমাদের এইটা এইসব দেখানোর দরকার নেই, এইসব দরকার নেই। তাহলে একটা বি এ প্লাস সির জায়গায় বি লিখলাম, আর একটা এটা লিখলাম, তাহলে বি এ বাই সি হয়ে গেল প্রমাণ। কিছু কি গন্ডগোল হলো? 2b -2 কেটে গেল, 2 আসার কথা ছিল তো, ও হ্যাঁ এখানে একটা 2b, তো a প্লাস বি একটা 2b, তাহলে 2 ইন্টু, কারণ এইটা যেটা বেসিক্যালি হলোটা কি, এইটাকে এ প্লাস সি ইন্টু এ প্লাস সি লিখেছি, আর এই এসিটার জায়গায় 2b লিখে দিয়েছি, এ প্লাস সি লিখেছি, দিতে এটা এসছে। ওকে, সেম গল্প সমান্তর প্রগতিতে থাকলে, এ বি সি সমান্তর প্রগতিতে আছে, মানে 2b ইকুয়াল টু এ প্লাস সি বা এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস সি, এই সবগুলো রয়েছে। তাহলে দুটোকে যোগ করে দিই। আচ্ছা দুটোকে যোগ করি, 1 বাই রুট বি রুট সি প্লাস 1 বাই রুট এ রুট বি, আগে করণী করি, তাহলে বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি রুট এ মাইনাস রুট বি। আচ্ছা বি মাইনাস সি আর এ মাইনাস বি সেম, তাহলে যে কোনো একটাকে রাখলাম, যে কোনো একটাকে রাখলাম, কারণ বি মাইনাস সিকে রাখি, একই ব্যাপার, যে কোনো একটাকে রাখলেই হলো, বি মাইনাস সিকেই রাখছি, হয়তো সুবিধা কিছু হতে পারে। আচ্ছা এখানে দুটো যোগ করলে কি আসছে, বি বি কেটে যাচ্ছে, মাইনাস রুট সি মাইনাস এ, তাহলে সি মাইনাস বি করে দিই, রুট সি মাইনাস রুট এ বাই সি মাইনাস বি। তাহলে সি তাহলে কত হচ্ছে বা বি কত হচ্ছে, এ প্লাস সি বাই 2, এ প্লাস সি বাই 2 রুট সি মাইনাস রুট এ, তাহলে সিটা কত হচ্ছে বা বিটা কত হচ্ছে, এ প্লাস সি বাই 2 সি মাইনাস এ প্লাস সি বাই 2, তাহলে উপরে একটা 2 রুট সি মাইনাস রুট এ সি, 2c মাইনাস এ প্লাস সি মানে সি মাইনাস এ, তাহলে 2 বাই করণী করলে রুট সি প্লাস রুট এ হয়ে গেল। এইটাকে কি হলো, এটা তো এটাকে বেসিক্যালি আমরা, এটাকে বেসিক্যালি রুট সি হোল স্কোয়ার
মাইনাস রুট এর হোল স্কোয়ার রুট সি মাইনাস রুট এ রুট সি প্লাস রুট এ, তাহলে এটা তো এটার সাথে কেটে যাবে, তাহলে এইটাই জাস্ট পড়ে থাকবে। ওকে, নেক্সট অঙ্ক করি। খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যেইর জন্য তো এই রাশিগুলি সমান্তর প্রগতিতে আছে, এইরকম যখন টার্মগুলো থাকবে, এই 1 2 2 3 3 4 একটা গ্যাপে আছে, তাহলে আমরা এই এখানে ডি দিয়ে গুণ করে দেবো, গুণ ভাগ করে দেবো, ডি দিয়ে গুণ ভাগ করে দেবো। তাহলে আমরা আলটিমেটলি পেলাম কি, এরকম ডি দিয়ে গুণ ভাগ করলে পেলামটা কি, ডি ওপরে ডি, ডির জায়গায় লিখতে পারি কি a2 মাইনাস a1, ডির জায়গায় এখানে কি লিখতে পারি a3 মাইনাস a2, ঠিক আছে। এখানেও সেম সিমিলারলি এটা লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে a2 বাই a1 a2 মানে 1 বাই a1 মাইনাস 1 বাই a2 প্লাস 1 বাই a2 মাইনাস 1 বাই a3, এরকম করে করে চলবে, প্লাস 1 বাই an মাইনাস 1 মাইনাস 1 বাই an। এবারে এইটার সাথে এটা 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 সব কেটে যাবে, জাস্ট এই দুটো পড়ে রাখবে, 1 বাই ডি a1 an। আচ্ছা, আবার একটা লাইন লিখি, কারণ পরে একটা অঙ্কের দেখাবো কি কাজে আসে। 1 বাই a1 মাইনাস 1 বাই an, তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি 1 বাই ডি an মাইনাস a1 a1 an। an মানে কি a1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে an মাইনাস a1টা কি হবে n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে আমরা কি পেলাম 1 বাই ডি n মাইনাস 1 ইন্টু ডি a1 an, ডি ডি কেটে গেল, আমাদের দেখাতে যেটা বলেছে সেটাই আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এই হলো অঙ্ক। নেক্সট 2k অবধি আছে, a1 সব সমান্তর প্রগতিভুক্ত। ওকে ওকে, ভালো করে পরিষ্কার করে দেখলে একটা জিনিস আমরা দেখতে পাবো, ভাঙি এটাকে, a1 প্লাস a2 a1 মাইনাস a2, এটাকে ভাঙলে a3 প্লাস a4 a3 মাইনাস a4, সেটাই এটা না, সেটাই তো ডি, সেটাই তো ডি, তাহলে পুরোটাই ডি, এইটার জায়গায় তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা একটু নয় লিখি, লিখেই দিই, a3 মাইনাস a4 a2k মাইনাস 1 প্লাস a2k a2k মাইনাস 1 মাইনাস a2k। ওকে, a2 মাইনাস a1 a3 মাইনাস a2 ডট 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 a2k মাইনাস a2k মাইনাস 1 ইকুয়ালস টু ডি, তাহলে এইটা হয়ে গেল মাইনাস ডি, এইটা হয়ে গেল মাইনাস ডি মাইনাস ডি মাইনাস ডি, তার মানে আমরা কমন তুলছি মাইনাস ডি, তাহলে কি পড়ে থাকবে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 ডট 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 a2k, তাহলে টোটাল কতগুলো টার্ম 2k বাই 2 a1 প্লাস a2k। আচ্ছা, তাহলে ডিটাকে কীভাবে ডিফাইন করছি, ডিটাকে এরা কীভাবে ডিফাইন করতে চেয়েছে, ডিটাকে এরা ডিফাইন করতে চায়নি, a2k a1 প্লাস 2k মাইনাস 1 ইন্টু ডি a2k a1 মাইনাস a2k
এটাকে এপারে নিয়ে গেলাম, এটাকে এপারে নিলাম, মাইনাস ডি হয়ে যাচ্ছে পুরোটা বাই 2k - 1 ইকুয়ালস টু মাইনাস ডি। তাহলে এই মাইনাস ডির জায়গায় বসিয়ে দাও, কে 2 কেটে গেল, মাইনাস ডির জায়গায় কী বসাচ্ছি 1/2k - 1, k/2k - 1 a1 - a2k ইন্টু a1 প্লাস a2k, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল প্রমাণ। সেম অঙ্ক, এটা 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 হোল স্কোয়ার সমান্তর প্রগতিতে আছে, এটাকে দেখাতে বলেছে। ওই একই অঙ্ক, কোনো আলাদা এক্সট্রা কিছু নেই। এখানে আমরা একই অঙ্ক, এটা হোমওয়ার্কে থাকবে, না করতে পারলে বলবে, আমরা করে দেবো, সেম ব্যাপার। ওই 2 ইন্টু সি মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার। আইদার এইভাবে করা যায়, অর সি মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সির হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বির হোল স্কোয়ার মাইনাস সি মাইনাস এর হোল স্কোয়ার। এইখান থেকে করা যায়। এখান থেকে করলে কি দেখাতে হবে আমাদের, 2 ইন্টু সি মাইনাস এ ইকুয়ালস টু 1/b মাইনাস সি প্লাস 1/a মাইনাস বি, এইটা দেখাতে হলে হয়ে যাবে। তো এটা করবে বাড়িতে, একই টাইপের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। 3টে সিরিজ দেওয়া রয়েছে, এক একটা, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। 2, 4, 6, 8, 10, 12 এরকম করে করে রয়েছে এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে, যদি আমরা প্রথম টার্মগুলো দেখি 2, 6, 10, তাহলে তার পরেরটা কী হবে 14, এরকম করে করে যাচ্ছে। পরেরটা দেখি 4, 8, 12 এরকম করে করেও যাচ্ছে। তাহলে আরতম পদটা কি হয়ে যাচ্ছে, আরতম পদটা কি হয়ে যাচ্ছে 2, 6, 8 এর আরতম পদ ইন্টু 4, 8, 12 এর আরতম পদ। এইটা হয়ে গেল আমাদের টি আর, এইটা হয়ে গেল আমাদের টি আর। তাহলে এখান থেকে আমরা কীভাবে পাচ্ছি 2 প্লাস আর মাইনাস 1 ইন্টু 4 প্লাস আর মাইনাস 1 ইন্টু 4, তাহলে হলো কি 4r ইন্টু 4r মাইনাস 2। তাহলে 2 কমন তুললে 8r স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার মাইনাস আর। বা যদি আমি পুরোপুরি লিখি, এত কাণ্ড করার দরকার নেই, কারণ আমাদের সেই ভাঙতে হবে 16r স্কোয়ার মাইনাস 8r। এইটা আমাদের আরতম পদ, এইটা আমাদের আরতম পদ। তাহলে এনতম পদের সমষ্টি বের করতে বলেছে, এসএন আমাদের বের করতে বলেছে, এসএন বের করতে বলেছে। আর ইকুয়াল টু 1 to n টি আর, মানে কি হবে সামেশন আর ইকুয়াল টু 16r স্কোয়ার প্লাস সামেশন আর ইকুয়ালস টু 1 to n প্লাস নেই মাইনাস এইটার। তাহলে ওই যে ফর্মুলার যে ল 16 সামেশন আর স্কোয়ার মানে কি n/6 n প্লাস 1 2n প্লাস 1 মাইনাস 8 সামেশন আর মানে কি n/2 n প্লাস 1। এবার এটাকেই ক্যালকুলেট করলে আমাদের এসএন চলে আসবে, এটাকে ক্যালকুলেশন কমপ্লিট করতে হবে। তাহলে সিমিলারলি 2 নম্বরের অঙ্কটা কি হবে, দু নম্বরের অঙ্কটা কি হবে 1, 3, 5, তার মানে এখানে 2n - 1, টি আরটা কি হচ্ছে 2r - 1 এর হোল স্কোয়ার, অড নাম্বার। তাহলে কত হয়ে যাচ্ছে 4r স্কোয়ার মাইনাস 4r প্লাস 1। তাহলে এসএনটা কি হয়ে যাবে সামেশন আর ইকুয়াল টু 1 to n 4r স্কোয়ার, তো 4টাকেও বের করে দেওয়া যায়,
আর এটা করলে n, একের যোগফল n সবসময়, একের যোগফল n সবসময়। তাহলে এটা কি হয়ে যাবে 4n/6 n+1 2n+1 -4 n/2 n+1 +1। এবার এটাকে কমপ্লিট করতে হবে, আর কিছু না, এই হিসেব, সিম্পল হিসেব। তাহলে 3 নম্বরটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তিন নম্বরটা আমাদের কি বলেছে 1 3 5 3 5 7 এরকম, মানে এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এখানে আমাদের খেয়াল রাখতে হবে 1 3 5 এরকম করে শুরু হচ্ছে, 3 5 7 শুরু হচ্ছে, 5 7 9 এরকম করে করে যাচ্ছে। তাহলে 3 নম্বরটা আমি TRটা বলে দিচ্ছি, বাকিটা হোমওয়ার্ক থাকবে। TRটা কি হচ্ছে 1 3 করে 8তম ইন্টু 3 5 7 করে 8তম 5 7 9 করে 8তম। তাহলে এটা কত হবে 2n - 1 2n+1 সরি আর হবে, এমনিও অড নাম্বার 1 3 5, তাহলে 2r - 1, এখানে কি হয়ে যাবে 2r + 1, এখানে কি হবে 2r + 3, 2 করে বেড়ে যাচ্ছে না, 2 করে বেড়ে যাচ্ছে। এবার এই গুণটা করতে হবে আমাদেরকে, এই গুণটা কি হয়ে যাবে 2r + 3 4r² - 1, তাহলে 8r³ প্লাস 12r² -2r -3। তাহলে এসএনটা দাঁড়াবে আমাদের সামেশন r = 1 to n tr। তাহলে সেটা কত দাঁড়াবে 8r³ এর হোল স্কয়ার, কোনোটাই কিউব ছিল কি না, এখনো কোনোটাই কিউব আসেনি, এটাতেই এসছে। তাহলে কিউবে হোল স্কয়ার প্লাস 12 -2 -3n। তো এইটাকে এবারে কমপ্লিট হিসেব করতে হবে, এইটাকে এবারে কমপ্লিট হিসেব করতে হবে। 3 4 5 থেকে শুরু হচ্ছে, আচ্ছা এখানে বলেই দিয়েছে শ্রেণী সমষ্টি, এটাই আমাদের r তম পদ। তাহলে TRটা কত হয়ে যাবে, এটা 1 নম্বরটা হচ্ছে, TRটা কত হবে r + 2 × r², তার মানে r³ + 2r²। তাহলে এসএনটা কি হয়ে যাবে r = 1 to n tr। তাহলে r³ জন্য n × n+1/2 হোল স্কয়ার 2 × n/6 n+1 2n+1। তো এটার যদি আমরা হিসেব করি, একটা হিসেব আমি করে দিচ্ছি, n² প্লাস n+1 এর হোল স্কয়ার বাই 4, এটা 3 হয়ে যাচ্ছে n × n+1 2n+1, একটা তো উত্তর মিলিয়ে দিই, ঠিক আছে, n × n+1 যদি কমন তুলি n² প্লাস n পুরোটা বাই 4 প্লাস 2n+1 পুরোটা বাই 3, তাহলে এখানে হয়ে যাবে 12 n × n+1 3n² প্লাস 3n প্লাস 8n প্লাস 4।
তো এইভাবে আসবে 11 3n স্কোয়ার প্লাস 11n প্লাস 4। তো এখানে কিছু কাটাকুটি হলে বা কোনো মিডল টার্ম হলে হবে, সম্ভবত হবে না, এইরকমই থাকবে। এটাকে 11n বড়জোর লেখা যেতে পারে, আর কিছু না, এটাকে বড়জোর 11n লেখা যেতে পারে। ওকে, দুয়েরটা কি বলেছে? 1 3 6 10 15, আচ্ছা কোনো মিল নেই। 1 3 6 মানে 1 6 15, 5 না। 2 বাড়ছে, 3 বাড়ছে। আচ্ছা, এটাকে এরকম ভাবা যেতে পারে, প্রথম টার্মটা 1, পরের টার্মটা 1 প্লাস 2, তার পরের টার্মটা 1 প্লাস 2 প্লাস 3, তাহলে তার পরের টার্মটা কি হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। তার মানে একটা ব্র্যাকেট, এখানে একটা টার্ম, এখানে এক একটা ব্র্যাকেট, এখানে একটা টার্ম। তাহলে 8তম টার্মটা, 8তম টার্মটা কি হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আর। এটা 8তম টার্ম, তার মানে আর ইন্টু আর প্লাস 1/2, মানে আর স্কোয়ার বাই 2 প্লাস আর বাই 2। ওকে, তাহলে এসএন বের করতে হবে। আর ইকুয়াল টু 1 to n TR, তাহলে মানে হাফ আর স্কোয়ার n বাই 6 n প্লাস 1 2n প্লাস 1 প্লাস হাফ n ইন্টু n প্লাস 1 পুরোটা বাই 2, এইটাই দাঁড়াবে এসএন। এবার এটাকে হিসেব করলে যা আসবে, তাহলে n ইন্টু n প্লাস 1 পুরোটা বাই 4 কমন তুলে নিলাম, তাহলে কি পড়ে থাকবে? 3 1 3 একে 4 2 কমন, n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 পুরোটা বাই 2। এখানে 2n প্লাস 4 হচ্ছে, তারপরের লাইনে 2 কমন, n প্লাস 2 হচ্ছে, এই 2টা এর সাথে কাটবে, তো সেইটা রাইট আসবে। এটা জাস্ট আমি এমনি করলাম, এটা বোঝাবার জন্য। ওকে, তবে এবার হলো 3এরটা, 3 নম্বর অঙ্কটা কি হবে? 3 নম্বর অঙ্কটা কি হবে? তিন নম্বর অঙ্কটা কি হবে? এক 5 12 22 35, তাহলে এখানে একটা ভালো করে বুঝতে হবে কি আছে। 1 5 12 22 35 এরকম করে চলছে। এখান থেকে এটা 4 7 10 13 3 3 করে করে বাড়ছে, তার মানে 1 ফার্স্টেরটা, তারপরেরটা 1 প্লাস 4, তারপরেরটা 1 প্লাস 4 প্লাস 7, তারপরেরটা 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10, এরকম করে করে যাচ্ছে। তাহলে 8তম পদটা কি হবে? TRটা হয়ে যাবে 8তম। তাহলে এটা একটা এপি, আর বাই 2 প্রথম পদ 1 2a প্লাস আর মাইনাস 1 ইন্টু 3, ডিটা আমাদের 3, তাহলে কি দাঁড়াচ্ছে? আর 3/2 আর স্কোয়ার মাইনাস
3/2 r 3/2 r স্কোয়ার মাইনাস হাফ r 3/2 এটাই জানলাম আমাদের TR 3/2 r স্কোয়ার মাইনাস হাফ r। তাহলে এসএনটা আমাদের কি হবে? এসএনটা আমাদের হবে 3/2 n/6 n+1 2n+1 মাইনাস হাফ n/2 n+1 এগুলোর উপর সামেশন চাপিয়ে দেওয়া। এটাকে হিসাব করলে হয়ে যাবে। ওকে, একটি শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি an স্কোয়ার। আচ্ছা, n স্কোয়ার প্লাস an প্লাস বি, এটা আমাদের কোথাও ছিল না। দেখাও যে বি ইকুয়াল টু 0 এবং শ্রেণীটি সমান্তর প্রকৃতিতে। এস এন হয়ে যাচ্ছে n স্কোয়ার প্লাস an প্লাস বি। আচ্ছা, কোনো পদের যদি যোগ না করি সেটা তো শূন্য হওয়া উচিত। তাহলে শূন্য, কোনো পদ নেই, তাহলে তাদের যোগফল কত হবে? কোনো পদ যদি না থাকে তাহলে তাদের যোগফলটা কত হবে? তাদের যোগফলটা শূন্য হবে। তাহলে যদি শূন্য হলো, এখান থেকেই হয়ে গেল বিটা আমাদের 0। তাহলে আমাদের এসএন পড়ে রইল কি? এন স্কোয়ার প্লাস an। এবার এটা একটা এপি, অনেকবার বলেছি ক্লাসের শুরু থেকে শেষ অবধি খালি বলেই যাচ্ছি এইটা এপি। কোথায় আরও ভালো করে বুঝিয়েছি, ডব্লিউবি জেইতেও রয়েছে। প্রত্যেকটা ক্লাসে, আমাদের প্রত্যেকটা ক্লাসে প্রগতি অনুক্রম শ্রেণী যখনই শুরু করেছি এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমাদের এসছে। প্রথম ক্লাসে সমান্তর প্রগতি শুরুও হয়নি, এই অঙ্কটা চলে এসছে, এই টাইপের অঙ্কটা। সমান্তর প্রগতিতে তো এই অঙ্কটা দিয়ে শুরু করলাম, আগের ক্লাসেও এই অঙ্ক পেয়েছি, এরকম অঙ্ক, এই ক্লাসেও এইরকম অঙ্ক পেলাম। তো এইটা বাকিটা হোমওয়ার্ক। ওকে, আচ্ছা, এইটা মানে কত? n প্লাস n এর হোল স্কোয়ার। তাহলে এই যে সিরিজটা পুরোটা আছে, এটাকে আমরা এরকম বলতে পারি, সামেশন r ইকুয়াল টু 1 to 2n r স্কোয়ার মাইনাস সামেশন r ইকুয়াল টু 1 to n r স্কোয়ার। তাই না? কারণ এর আগে তো n স্কোয়ার অবধি ছিল, 1 স্কোয়ার থেকে এই টার্মটা ছিল না, তাই এটাকে বাদ দিয়ে এটা পেলাম। ব্যাস, এটাই দেখাতে বলেছে। এবার এটা হিসাব করলে যা আসবে 2n/6 2n প্লাস 1 4n প্লাস 1, আর এখানে মাইনাস n/6 n প্লাস 1 2n প্লাস 1। ওকে, তো এইটা থেকেই কমন টমন তুলে যা আসবে সেটাই আমাদের দেখাতে হবে। তাহলে আমরা কি কমন তুলছি? আমরা n/6 কমন তুলছি। তাহলে পড়ে রইল কি? আর 2n প্লাস 1টাও কমন যাবে। তাহলে পড়ে রইল কি? এইটা আর এইটা, 8n প্লাস 2 মাইনাস n/6, আর এটা পেরে দিয়েছি মাইনাস n মাইনাস 1। তাহলে 7n প্লাস 1 হয়ে গেল দেখানো। n/6 2n প্লাস 1 7n প্লাস 1। ওকে, তাহলে 54 একটা তো দেখেই বোঝা যাচ্ছে, 54 র্যাকেটটা তো দেখেই বোঝা যাচ্ছে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে, তাই না? এটা তো দেখেই বোঝা যাচ্ছে 1 1 প্লাস 2 1 প্লাস 3। তাহলে টিআরটা কত হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আর, মানে আর ইন্টু আর প্লাস 1/2 আর স্কোয়ার বাই 2 r/2। এসএনটা কি হবে? এটা হবে হাফ n/6। অনেকবার করলাম, অঙ্কটাও এবার কেঁদে ফেলবে টুকুস করে। n/2 n প্লাস 1, হিসেব, শুধু হিসেব, জাস্ট হিসেব। 2 নম্বরটা কি? সেম গল্প, বাপরে বাপ, 2 নম্বরে কোনো আলাদা কিছু নেই। 2 নম্বরটা কি? টিআরটাই এইটা, তার মানে r/6 r প্লাস 1 2r প্লাস 1। নাও এবারে গুণ করো, আর স্কোয়ার প্লাস আর
ইন্টু 2r প্লাস 1 পুরোটা বাই 6, তাহলে 1 6 2r কিউব প্লাস r স্কোয়ার প্লাস 2r স্কোয়ার মানে 3r স্কোয়ার প্লাস r, তার মানে trটা কত আসছে r কিউব বাই 3 প্লাস r স্কোয়ার বাই 2 প্লাস r বাই 6, এইটা টিআর আসলো। তাহলে এর এখানেই লিখি এসএনটা কি হবে, একেবারে মুখস্থ হয়ে যাবে, একেবারে মুখস্থ হয়ে যাবে। এবারে এটাকে হিসাব করলে আসবে এসএন, এবারে এটাকে হিসাব করলে আসবে এসএন। তিনের কিউব মাইনাস 2-এর কিউব, 5-এর কিউব মাইনাস 4-এর কিউব, এইচএস মডেল কোশ্চেন কোন ক্লাসের, 2024-এর, মানে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চলো করি, চলো করি। এটাকে দেখে কি মনে হচ্ছে, এটা 3 কিউব 2r প্লাস 1 এর হোল কিউব না, 3 5 7 2r প্লাস 1 আমরা আগেই দেখলাম, 3 5 7 দিয়ে আজকেরই তো শুরু হয়েছে নাকি, আগের দিন করলাম। 2r প্লাস 1 3 5 7 দিয়ে যেটা রয়েছে 2r প্লাস 1, আর ইভেন নাম্বারটা, ইভেন নাম্বারকে আমরা তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল 1, এ মাইনাস বি, আচ্ছা এ প্লাস বির হোল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ব্যাস 4r স্কোয়ার, 4r স্কোয়ার মানে 8r স্কোয়ার, এখানেও 4r স্কোয়ার 12r স্কোয়ার আসবে। ঠিক আছে, 4r 2r 6r 1, তাহলে এসএনটা কত হবে 12 n বাই 6 n প্লাস 1 2n প্লাস 1 6 n বাই 2 n প্লাস 1 আর 1 এর জন্য n, এটাকে হিসাব করতে হবে, ব্যাস হয়ে গেল। এবারে আমরা চারেরটা 1 2 3 4 5 6 এরকম আছে, এটা ইন্টারেস্টিং ব্যাপার, 1 2 3 4 5 6 এরকম করে করে রয়েছে, তখন তারপরটা 7 8 9 10 এরকম করে করে যাবে, এরকম করে করে যাবে। তার মানে যদি তাহলে ফার্স্ট টার্মে একটা টার্ম আছে, সেকেন্ড টার্মে দুটো টার্ম আছে, সেকেন্ড ব্র্যাকেটে 3 নম্বর ব্র্যাকেটে 3টে টার্ম আছে, তাহলে n নম্বর ব্র্যাকেটে n নাম্বার ব্র্যাকেটে কটা টার্ম থাকবে, n খানা টার্ম থাকবে। তাহলে টোটাল কতগুলো ব্র্যাকেট, টোটাল কতগুলো টার্ম থাকবে, তাহলে নাম্বার অফ টার্মস মানে নাম্বার অফ ব্র্যাকেটস, বেসিক্যালি ব্র্যাকেটসের ভেতরে কতগুলো টার্ম থাকবে, যদি ব্র্যাকেট আমরা তুলে দিই তাহলে কতগুলো টার্ম থাকবে। প্রথমটার জন্য এইটা, দ্বিতীয়টার জন্য এইটা, তৃতীয়টার জন্য এতগুলো টার্ম, এন খানের জন্য এতগুলো টার্ম, তাহলে টোটাল নাম্বার অফ টার্মস, এটা টোটাল এতগুলো টার্ম রয়েছে, এতগুলো টার্ম রয়েছে, টোটাল নাম্বার অফ টার্মসই এইটা। ঠিক আছে, আর সংখ্যাগুলো সব স্বাভাবিক সংখ্যা, তাহলে আমাদের যোগফলটা কি হবে,
1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস কতগুলো সংখ্যা n ইন্টু n প্লাস 1 n ইন্টু n প্লাস 1 এতগুলি। তাহলে সেই যোগফলটা কত দাঁড়াবে? n এর জায়গায় এইটা বসাবো, পুরোটা বাই 2 n ইন্টু n প্লাস 1। এইটা পুরোটাই দাঁড়ালো আমাদের, এটা পুরোটাই আমাদের একটা n, এটা পুরোটাই আমাদের n। ঠিক আছে, এটাকেই আমরা যদি ক্যাপিটাল N বলি তাহলে আমাদের সেইটা কি হলো n ইন্টু n প্লাস 1 পুরোটা বাই 2, সেই ক্যাপিটাল N এর জায়গায় এইটা বসছে। তাহলে এইটা খুব ইন্টারেস্টিং গল্প ছিল। 5 নম্বরে, ও বাবা 5 নম্বর আরও ইম্পর্টেন্ট। ঠিক আছে, 5 নম্বর তো আরও ইম্পর্টেন্ট। এক 4 4 7 7 10 এইরকম রয়েছে, তাই না? অনেক কিছু করতে পারি আবার অনেক কিছু নাও করতে পারি। খুব সিম্পলভাবে লিখছি, SN এক 4 4 7 7 10, এখানে কি হবে 1 4 7-এর n ইন্টু 4 7 10-এর n, তাই না? তাই না? আচ্ছা, এটাকে আমরা এরকম লিখতে পারি, ওপরে 3 1 মাইনাস 1-এর 4, এখানেও ওপরে 3 1 মাইনাস 1-এর 7, এইগুলোকে আগে ওপর নিচে 3 দিয়ে গুণ করে দিলাম। ওইরকম একটা অঙ্ক দেখেছিলাম না, কিউব নয়, এরকম একটা অঙ্ক ডি দিয়ে গুণ ভাগ করা দেখেছিলাম। সবার ডিফারেন্সটা 3 না, এরও ডিফারেন্স 3ই আসবে, এটা হিসাব করলে কত আসবে? এটা হিসাব করলে আসবে 3n মাইনাস 2, আর এটা হিসাব করলে আসবে 3n প্লাস 1। তাহলে এখানে প্লাস 1-এর 7 মাইনাস 1-এর 10 ডট 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 1 বাই প্লাস দিয়ে 3n মাইনাস 2 মাইনাস দিয়ে 1 বাই 3n প্লাস 1। তাহলে এগুলো সব কেটে যাবে, জাস্ট পড়ে থাকবে কি 1-এর 3 1 মাইনাস 1 বাই 3n প্লাস 1। তাহলে 3n প্লাস 1 মাইনাস 1 3 ইন্টু 3n প্লাস 1, এটা কাটলো 3 3 কাটলো n বাই 3n প্লাস 1 অ্যান্সার, n বাই 3n প্লাস 1 অ্যান্সার। ঠিক আছে, ছয়েরটা সেম টু সেম, 1-এর 2 দিয়ে শুরু হবে, আর এখানে 3n প্লাস 2 দিয়ে থাকবে। বলে দিচ্ছি, 6-এরটা এটা বাড়িতে পুরোটা ট্রাই করবে। SNটা হবে 1-এর 3 1-এর 2 মাইনাস কত দিয়ে শুরু হয়েছিল, 5 দিয়ে শুরু হয়েছিল, 5 8 করে। তাহলে এখানে যেটা আসবে, নিচে যেটা আসবে 5 প্লাস 3n মাইনাস 3 মানে 3n প্লাস 2, এইটা আসবে 1 বাই 3n প্লাস 2। তাহলে কি হবে n বাই 3n প্লাস 2, এইটা আসবে SN 6-এরটা। একটা 2 এক্সট্রা থাকবে, এই 2টা থাকবে, ওখানে 1 ছিল এখানে ছিল না, তাই এখানে 2 ছিল এখানে থাকবে। 7-এরটা এই পার দিয়ে যা যাচ্ছে ওপার দিয়েও তাই আসছে, মানে উল্টে আসছে, তাই না?
তাহলে 7-এরটা হিসেবে কি দাঁড়াবে? 7-এরটা হিসেবে কি দাঁড়াবে? 7-এরটা হিসেবে কি দাঁড়াবে? টি আরটা আসবে n মাইনাস আর মাইনাস 1 পুরোটার সাথে আর গুণ, তার মানে এন আর, আচ্ছা n প্লাস 1 ইন্টু আর মাইনাস আর স্কোয়ার। তাহলে এসএনটা দাঁড়াবে n প্লাস 1 সামেশন আর মাইনাস সামেশন আর স্কোয়ার। n প্লাস 1টা তো ইনভ্যারিয়েন্ট, মানে ওর উপর আর এর উপর ডিপেন্ড করে না। n/6 n প্লাস 1 2n প্লাস 1। তো এই হলো তো গল্প, এই হলো গল্প। এটাকে হিসাব করতে হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনো সমান্তর শ্রেণীর প্রথম পি সংখ্যক পদের সমষ্টি ও প্রথম কিউ সংখ্যক পদের সমষ্টি সমান হলে দেখাও যে এসপি ইকুয়াল টু এস কিউ হলে দেখাতে বলেছে এস পি প্লাস কিউ 0। তার মানে কি হচ্ছে p/2 2a প্লাস p মাইনাস 1/d ইকুয়াল টু q/2 2a q মাইনাস 1 ইন্টু ডি। তার প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি এস পি প্লাস কিউ কি হবে? পি প্লাস কিউ বাই 2a এইটা। ওকে ওকে, তাহলে কি আসছে? হাফ হাফ তো কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি? হাফ হাফ কেটে যাচ্ছে 2ap p স্কোয়ার মাইনাস পি ইন্টু ডি ইকুয়াল টু 2aq q স্কোয়ার মাইনাস কিউ ইন্টু ডি 2a p মাইনাস কিউ ডি বা প্লাস ডি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে পুরোটা থেকে পি মাইনাস কিউ কমন 2a প্লাস এটা পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু 0। তাহলে পি তো নট ইকুয়াল টু কিউ, তাহলে আমরা কি পেলাম? 2a। ওরে বাবা, পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু 0। এইটাই 0 বেরিয়ে গেছে, 0 হয়ে গেল দেখানো। শ্রেণীতে আরতম বন্ধনীর পদগুলির যোগফল, আরতম বন্ধনীর পদ। ওরে বাবা রে বাবা, তাহলে এখানে শুরু হচ্ছে কিভাবে? প্রথম পদ যে আরতম বন্ধনী বলেছে, আরতম বন্ধনীর ধরি প্রথম পদ, আরতম বন্ধনীর পদটা শুরু হবে কি দিয়ে? এ দিয়ে ধরছে। তাহলে দ্বিতীয় বন্ধনীর পদ শুরু হচ্ছে কি দিয়ে? 1 প্লাস 1 দিয়ে। তৃতীয় বন্ধনীর পদ শুরু হচ্ছে কি দিয়ে? 1 প্লাস 1 প্লাস 2 দিয়ে, তৃতীয় বন্ধনীর জন্য। তাহলে আরতম বন্ধনীর পদটা শুরু হবে কি দিয়ে? আরতম বন্ধনীর প্রথম পদ যদি এ হয়, এটা কি হবে? 1 প্লাস 1 প্লাস 2। এটা 3 নম্বরের জন্য, এটা 3 নম্বরের জন্য, এটা 2 নম্বরের জন্য, ঠিক আছে? তাহলে 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস আর মাইনাস 1, আর মাইনাস 1। কিছু কি ভুল হলো? 2 নয়, এটা 2 নয়, 5 3, এটা 3। ওকে, আচ্ছা এটা তো, তারপরটা এটা তো নিশ্চয়ই শুরু হবে 10 দিয়ে। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 3, না কতগুলো 1 লিখলাম?
3 5 5 প্লাস 5, ও 2 তো কোথাও আসছে না, 2 আমি লিখলাম কি করে? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 ডট, এরমভাবে চলবে। তাহলে কতগুলো পদ আছে? তাহলে কত? 8তম পদ। মানে এখান থেকে ভাবছি, তার মানে আর মাইনাস, এখান থেকে যদি ভাবা শুরু করি তাহলে r-1 খানা পদ হয়ে গেল, যোগফল r-1/2 2a মানে প্রথম পদ 2 প্লাস r-2 ইন্টু 2, তাহলে 1 প্লাস r-1 1 প্লাস r-2, তার মানে r-1 এর হোল স্কোয়ার, r স্কোয়ার মাইনাস 2r প্লাস 1 প্লাস 1 2। এইটা হয়ে গেল আমাদের প্রথম পদ। rতম বন্ধনীর প্রথম পদ এইটা দাঁড়ালো, rতম বন্ধনীর প্রথম পদ এইটা। আর rতম বন্ধনীর পদ সংখ্যা কতগুলো হবে? 1 3 5 এরম করে যাচ্ছে। rতম বন্ধনীর পদ সংখ্যা কত হবে? 1 3 5 7, এইটা 2r প্লাস 1 2r মাইনাস 1, পদ সংখ্যা 2r মাইনাস 1, এটা হলো প্রথম পদ, এটা হলো প্রথম পদ। আর দেখা যাচ্ছে তো এই পদগুলোর মধ্যে rতম বন্ধনীর প্রথম পদ আর ওদের সাধারণ অন্তর 1, এটা শিওর, ওদের সাধারণ অন্তর সব 1। তাহলে পদ সংখ্যা এটা, সাধারণ অন্তর এটা, এটা হলো আমাদের প্রথম পদ। তাহলে এস আরই লিখছি, ঠিক আছে, rতম বন্ধনীর পদগুলোর যোগফল 2 ইন্টু r স্কোয়ার মাইনাস 2r প্লাস 2 প্লাস 2r মাইনাস 2, এইটা হলো আমাদের উত্তর। এবার এটার ক্যালকুলেশন করতে যা আসবে, এইটাই হলো আমাদের অ্যান্সার, এইটা আমাদের অ্যান্সার, এটাই ক্যালকুলেশন করলে যা আসবে। তো 2 কমন তুলে কেটে দেওয়া যায়, 2 আমি একটু এগিয়ে রাখছি, 2 তো কমন তুলে কেটে দেওয়া যাবে, r স্কোয়ার 2r কেটে যাবে, 2r কেটে যাবে, 2 কেটে যাবে, r স্কোয়ার এরকম একটা কিছু আসবে, 2a প্লাস n-1 2r মাইনাস 2 2 ইন্টু r স্কোয়ার। ও 2 যখন কেটে গেল তাহলে এখানে r স্কোয়ার মাইনাস 2r প্লাস 2, এখানে 2ও কমন তুলেছি, প্লাস r মাইনাস 1, তাহলে 2r মাইনাস 1 r স্কোয়ার মাইনাস r প্লাস 1, এরকম একটা কিছু আসবে, ঠিক আছে। ঠিক আছে, তো এইরকম আসবে। এটি সমান্তর প্রগতির প্রথম ও শেষ পদ যথাক্রমে এ ও এল, আর তার পদসমূহের সমষ্টি এস হলে দেখা যায় তার সাধারণ অন্তর হয়। পদসমূহের সমষ্টি এস, তাহলে এস ইকুয়ালস টু n/2 এ প্লাস এল, তাহলে সাধারণ অন্তর হয়, ওকে, এল ইকুয়াল টু এ প্লাস n-1 ইন্টু ডি, ডিটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এখান থেকে এনটা আমরা আগে বের করি, 2s বাই এ প্লাস এল হয়ে গেল আমাদের এন, তাহলে এখানে এল মাইনাস এ পুরোটা বাই n-1 হয়ে যাবে ডি, তাহলে ডিটাই আমাদের চেয়েছে, এন তো আমাদের এটা, তাহলে n-1টা বের করে নিই, 2s মাইনাস এ মাইনাস এল বাই এ প্লাস এল, লসাগু করে দেওয়া, আর কিছু নয়, লসাগু করে দেওয়া, ব্যাস হয়ে গেল, এল মাইনাস এ এন বাই এ, তাহলে এল প্লাস এ পুরোটা বাই 2s মাইনাস এ প্লাস এল,
এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2s মাইনাস এ প্লাস এল বাই এল প্লাস এ, যা খুশি, এগুলো সোজা সোজা অঙ্ক। আমাদের প্রথম ও দ্বিতীয় শেষ পদ যথাক্রমে এ বি সি হলে দেখা যায় যে পদ সমূহের সমষ্টি, প্রথম আর দ্বিতীয় পদ এ আর বি, তাহলে ডি হয়ে গেল বি মাইনাস এ। আচ্ছা, সি হয়ে যাবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে সি মাইনাস এ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ইন্টু বি মাইনাস এ, তাহলে এন মাইনাস ওয়ানটা হবে সি মাইনাস এ বাই বি মাইনাস এ, তাহলে এস এনটা হবে এন বাই টু এ প্লাস সি, এনটা আমাদের বের করতে হবে সি মাইনাস এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস টু এ বাই বি মাইনাস এ। তাহলে এই তো এ প্লাস সি, এনের জায়গায় ওটা বসিয়ে দিই, বি প্লাস সি মাইনাস টু এ, পুরোটা টু ইন্টু বি মাইনাস এ হয়ে গেল, দেখানো কিচ্ছু নেই। আচ্ছা, হ্যাঁ, এগুলো খুব ইন্টারেস্টিং অঙ্ক, বাহ, এগুলো খুব ইন্টারেস্টিং অঙ্ক। ওকে, আচ্ছা, এ এনটা কি? এস এন মাইনাস এস এন মাইনাস ওয়ান, আর ডিটা কি? এ এন মাইনাস এ এন মাইনাস ওয়ান। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। ব্যাস, এবার এটাকে লিখি, এস এন প্লাস থ্রি মাইনাস এস এন প্লাস টু, একটা নিলাম, বাকি দুটো রেখে দিলাম। এখানেও আবার একটা নেব, এই দুটো নেব, একটাকে এমনি রেখে দেবো, মাইনাস এস এন। এইটা আমাদের কি হবে? এইটা আমাদের কি হবে? এ এন প্লাস থ্রি। আচ্ছা, এখান থেকে যদি আমরা মাইনাস টু কমন তুলি, তাহলে এখানে একটা মাইনাস পাবো, আর টুটা চলে যাবে, তাহলে এটা কি হবে? এন প্লাস টু। আর এখানে আমাদের কি হবে? এন প্লাস ওয়ান। ব্যাস, আবার এইখানে এন প্লাস থ্রি, মাইনাস একটা নিলাম, এন প্লাস টু, এন প্লাস টু, এন প্লাস ওয়ান। ব্যাস, এবারে এইটা কি? ডি, এখানে মাইনাস কমন তুললে ফের ডি, জিরো, একদম ইজি। এইটা হোমওয়ার্ক, একদম সেম অঙ্ক, হোমওয়ার্ক। এন তম পদ এন এবং পি ও কিউ দুটি ধনাত্মক সংখ্যা এ পি ওয়ান। আচ্ছা, এইটা যেটা দেওয়া আছে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। কি ব্যাপার? এটা যদি এস কিউ ভাবি, এ ওয়ান এ টু এ কিউ, আর এসপি হবে এ ওয়ান এ টু ডট 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 এ পি। আচ্ছা, কিউটা তো পির থেকে বড়, কিউটা তো পির থেকে বড়, তাহলে নিশ্চয়ই মাঝখানে এপি আছে, এ পি ওয়ান এ পি টু এরকম করে এ কিউ গেছে। তাহলে এই দুটো বিয়োগ করেছি, তাহলে এই যে টার্মটা দেওয়া আছে, এই টার্মটা তাহলে আলটিমেটলি কি? এই টার্মটা আলটিমেটলি এস কিউ মাইনাস এস পি, এই টার্মটা এস কিউ মাইনাস এস পি। আর এটা কত বলেছে? জিরো। তাহলে এস পি ইকুয়াল টু এস কিউ, হ্যাঁ কি না? তাহলে পি প্লাস কিউ সংখ্যার পদের সমষ্টি। আমরা এরকম একটা অঙ্ক এক্ষুনি করলাম, সেই সেমভাবে করে দেব, সেই সেম টু সেম, সম্ভবত এইটা। দেখো, এস পি ইকুয়াল টু এস কিউ এই অবধি আমরা এনেছি, তাহলে এই অবধি এনেছি, এটাকে আমরা জিরো দেখিয়েছি, তাহলে সিমিলারলি আমরা এখানেও তাই বলতে পারি। এস পি ইকুয়াল টু এস কিউ, এস পি প্লাস কিউ ইকুয়ালস টু জিরো বাই কোশ্চেন সম্ভবত 55। ব্যাস, ওকে। 3 অঙ্ক বিশিষ্ট যে সকল অঙ্ক সংখ্যাকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হয় থাকে, তাই সেই সকল সংখ্যার যোগফল।
তাহলে 3 অঙ্কের ফার্স্ট সংখ্যাটা কত? 3 থেকে 99, 101, 99, তারপর 2 যোগ করলে ভাগশেষ 2 থাকবে, 101। আচ্ছা, আর লাস্ট 999 মানে 997, না 998, 998, তাই না? 998-এ গিয়ে থাকবে। তাহলে এটাই আমাদের হলো প্রথম পদ। ডি আমাদের 3, এন আমাদের 998, তাহলে সেটা কত হচ্ছে? 101 প্লাস n মাইনাস 1 ইন্টু 3, তাহলে এটা 7, এটা 9, পুরোটা বাই 3 হয়ে যাবে n মাইনাস 1, এনটা হয়ে যাবে 3 দুগুণে 6, 3 লং 27, 3 লং 27, তার মানে 300খানা টার্ম রয়েছে। n ইকুয়াল টু আমাদের 300 বেরিয়ে গেল। তাহলে এবারে তাহলে এস 300/2, প্রথম পদ 101 আর অন্তিম পদ 998 হয়ে গেল। 150 ইন্টু 9,9,1099, এই দুটো গুণ করলে যা আসবে। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি অযুগ্ম সংখ্যার, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটিকে আমরা ধরছি আলফা বিটা। তাহলে আমরা কি পাবো? আলফা প্লাস বিটা হয়ে যাবে 10p/3p, 10/3। বীজ দুটির মধ্যে অযুগ্ম সংখ্যক সমান্তরীয় মধ্যক বসানো হলো যাদের সমষ্টি সমান্তরীয় মধ্যক অপেক্ষা 10 বেশি। সমান্তরীয় মধ্যকের সংখ্যা অপেক্ষক 10 বেশি। যদি n খানা সমান্তরীয় মধ্যক বসানো হয়, যদি n খানা সমান্তরীয় মধ্যক বসানো হয়, তাহলে আলফা আর বিটার মধ্যে n খানা সমান্তরীয় মধ্যক বসানো হয়েছে, তাহলে এর পরেরটা কি হবে? আলফা প্লাস ডি, আর এটা কি হয়ে যাবে? বিটা মাইনাস ডি। তাহলে এইটা কি আমাদের n সংখ্যক যাদের সমষ্টি মধ্যকের সংখ্যা অপেক্ষা 10 অধিক, এদের সমষ্টি কি? a প্লাস ডি, n/2 আলফা প্লাস ডি, প্রথম পদ প্লাস অন্তিম পদ ইকুয়াল টু n প্লাস 10। ডি ডি কেটে গেল। আলফা প্লাস বিটা কত? 10-এর 3, n/2 আলফা প্লাস বিটা 10-এর 3 ইকুয়াল টু n প্লাস 10, 5, 3n প্লাস 30, 2n ইকুয়াল টু 30, n ইকুয়াল টু 15। 15 খানা সমান্তরীয় মধ্যক বসানো হয়েছে। ব্যাস। n তম পদ an হলে a3 a5 এই হলে সমান্তরীয় প্রথম 21টি পদের যোগফল। a3 a প্লাস 2d, a প্লাস 4d, a প্লাস 7d, a প্লাস 13d, a প্লাস 16d, a প্লাস 18d, সব কটা যোগ করলে কত আসবে? 6a প্লাস 4 2 6, 6 22, 22 আর 20 42, 42 আর 60, 60d, এটা কত? 198। 6a প্লাস 60d ইকুয়াল টু 198। প্রথম 21টা পদের যোগফল 2a প্লাস 20d, তাহলে 2a প্লাস 3 কমন তুলছি, 20d 198/3, 21/2, ব্যাস হয়ে গেল। 3 6 18, 3 6 18, 33, 21 ইন্টু 33, 33 কেটে 66, 6 9 3। n তম পদ পর্যন্ত সমষ্টি। প্রথম পদে দুটো আছে 1 প্লাস 3, তারপরটা 4টে আছে। তাহলে প্রথম বন্ধনীতে পদ সংখ্যা
প্রথম বন্ধনীতে পদ সংখ্যা, প্রথম বন্ধনী পদ সংখ্যা 2, তারপরটায় 4, 2 3 4 5 6, তারপরে 6, এরকম করে n-তম বন্ধনীতে পদ সংখ্যা কত হবে? 2n। n-তম বন্ধনীতে পদ সংখ্যা হবে 2n। তাহলে মোট পদ সংখ্যা কত হচ্ছে? মোট পদ সংখ্যা n খানা বন্ধনী 2 + 2n, n × n + 1, n × n + 1, এটা মোট পদ সংখ্যা। তাহলে কী হবে? আছে 1 3 5 7 এরকম করে রয়েছে, সমষ্টি বের করতে বলেছে। 1 3 5 7 9 11 এরকম করে রয়েছে। তাহলে এসটা কত হয়ে যাবে? পদ সংখ্যা কত? n × n + 1 পুরোটা বাই 2, 2a 1 তো n × n + 1 মানে n² + n - 1 × 2, ওয়ান ওয়ান কেটে যাবে, n × n + 1, তাহলে n × n + 1 পুরোটার হোল স্কোয়ার। এইটাই যোগফল বেরোবে, এটাই যোগফল বেরোবে। n স্বাভাবিক সংখ্যার সমষ্টি s1, তাদের বর্গের সমষ্টি s2, s3 হলে দেখাও যে স্বাভাবিক সংখ্যা n স্বাভাবিক সংখ্যার সমষ্টি s1। এটা খুব সিম্পল, কিছুই নয়। s1টা কত? n × n + 1/2, s2টা কত? n/6, n + 1 × 2n + 1, আর s3টা কত? n × n + 1 পুরোটা বাই 2 এর হোল স্কোয়ার। এবারে এইখানে গুনটুন করে জাস্ট ইকুয়েশন সলভ করা, আর কিছু নয়। এটা হোমওয়ার্ক থাকলো, না করতে পারলে বলবে। আচ্ছা, এখানে ডিটাই ভেরিয়েবল, এটা তো ডি, বাট এটা সমান্তর প্রগতি নয়, কারণ ডিটাই ভেরিয়েবল হয়ে যাচ্ছে। তাহলে a3 a2 a4 a20 মান নির্ণয় করতে বলেছে। a1 2, তাহলে a1টা কত? 2, a2টা কত হবে? 2 2 4 6, a1 2 + 2 × 2 6, a3টা কত হয়ে যাচ্ছে? 6 + 3 × 2 12, a4টা কত হচ্ছে? 12 + 4 3 12, না 4 2 8 20। এটাকে আমরা এরকম লিখতে পারি, না সরি, এটাকে এইসব লিখবো না। হ্যাঁ, 1 স্কোয়ার, এটাকে 2 স্কোয়ার 2, এটাকে 3 স্কোয়ার 3, এটাকে 4 স্কোয়ার 4, এরমভাবে লিখতে পারি। তাহলে 20 অবধি বের করতে বলেছে। এনটা কি? এনটা n² + n, তাহলে সামেশান n = 1 to 20 n² s20টা প্লাস সামেশান n = 1 to 20 n, 20/6, 21 × 41, 20 × 21/2। 7 4 7 28। এইটা অ্যান্সার। ওকে, ক্যাশ ব্যালেন্স পরীক্ষা করার জন্য জয়া ব্যাংক লিমিটেডের হিসাব পরীক্ষক 4,500 টাকা গুনতে একজন সহকারী নিয়োগ করলেন। সহকারী প্রথম 10 মিনিটের প্রতি মিনিটে 150 টাকা করে গুনলেন। প্রথম 10 মিনিটে 150 টাকা গুনে নিয়েছে প্রতি মিনিটে।
10 মিনিট শেষে প্রতি মিনিটে আগের মিনিটের চেয়ে 2 টাকা করে কম গুনছে, 2 টাকা করে কম গুনতে লাগছে। এটা তো অলরেডি প্রথমে হয়ে গেছে, তারপরে কত টাকা করে গুনছে, তারপরে 148, 146 এইরকম করে করে গুনছে, ধরি n-তম বারে। সেইটাই হয়ে গেল কত, 4500। তাহলে 1500 ওটা চলে যাবে ওপারে, তাহলে n/2, 2 × 148 প্লাস n-1 × -2, এইটা তো 1500, এটা 4500 হয়ে যাবে 3000। এখান থেকে 2 কমন তুলছি, 148 মাইনাস n প্লাস 1, তাহলে 147 না 149, তাহলে n² মাইনাস 149n মাইনাস না প্লাস 3000 ইকুয়াল টু 0। এইটা হবে আমাদের ইকুয়েশান। তাহলে 3000কে যদি ভাঙি, 3 দিয়ে গেলে 1000, 25 4 140, 5 8 40, 125 আর 24 যোগ করে মেলাতে হবে। তাহলে এখান থেকে আমরা দুটো ভ্যালু পাবো, n এর ভ্যালু একটা 24 আর একটা 125। এবারে 125 আর 24-এর মধ্যে কোনটা নেব, 125 আর 24-এর মধ্যে কোনটা নেব? 125 আমরা নেব না, কারণ যদি 125 এ 125 কত হবে, 148 প্লাস 124 n-1 ইন্টু -2, এটা একটা নেগেটিভ নাম্বার। তাহলে নেগেটিভ নাম্বারে কি টাকা গুনছে, কোনো টাকা কি গুনতে পারে নেগেটিভে? তাহলে এটা অসম্ভব। 248 হবে, -100 হবে, এটা -100 হবে, এটা অসম্ভব। তাহলে আমরা কত নেব, 24 মিনিট। তাহলে টোটাল টাইম কত, টোটাল টাইম কত, 24 প্লাস 10 মিনিটে তো আগের 150টা গুনে নিয়েছে, 1500 টাকা, তাহলে 34 মিনিট টোটাল টাইম। ব্যাস। এটি বহুভুজের 25টি বাহু আছে, ক্ষুদ্রতম বাহু থেকে শুরু করে তার বাহুগুলি সমান্তর প্রগতিতে আছে। বহুভুজের পরিসীমা 1100 সেমি, তখন সবকটা বাহুর যোগফল হচ্ছে 1100 সেমি। 25টা বাহু আছে, তাহলে 25/2 সমান্তর প্রগতিতে আছে। বহুভুজটির পরিসীমা 11 সেমি। বৃহত্তম বাহুটি ক্ষুদ্রতম বাহুর 10 গুণ। ক্ষুদ্রতম বাহুটা দৈর্ঘ্য সমান্তর প্রগতির, ক্ষুদ্রতম বাহুটাকে এ ধরা হচ্ছে, ক্ষুদ্রতমটা এ, বৃহত্তমটা 10a হয়ে যাবে। 10a হয়ে গেল কি a প্লাস 24d, তাহলে 9a হয়ে গেল 24d, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, 2a প্লাস 24d ইকুয়াল টু 1100। 24d মানে 9a, তার মানে 25/2 11a হয়ে গেল 1100, এটা হয়ে গেল 100, 25 4 100, এটা হয়ে গেল 8। ক্ষুদ্রতম বাহুটা কত দাঁড়ালো, 8, আর ডিটা কত দাঁড়ালো, 9 × 8/24, 3 ডিটা দাঁড়ালো আমাদের 3। এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। খুব সোজা, কোনো কঠিনের কিছু গল্পই নেই এখানে। এ নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করলো, প্রথম দিনে 1 মাইল, দ্বিতীয় দিন 2 মাইল, তৃতীয় দিন 5 দিন পর এই একই স্থান থেকে যাত্রা শুরু করলো। বি প্রত্যহ 12 মাইল করে চললো। তাহলে এ যদি n দিনে যায়, তাহলে এ প্রথম দিনে 1, দ্বিতীয় দিনে 2, তৃতীয় দিনে 3, টোটাল n দিনে এত মাইল গেছে। আর বি 5 দিন পর শুরু করেছে আর প্রত্যহ 12 মাইল করে গেছে। দুজনে গিয়ে মিট করেছে, এ বিকে অতিক্রম করেছে, মানে একটা পয়েন্টে গিয়ে মিট করেছে, তাই না, একটা পয়েন্টে গিয়ে মিট করেছে। তাহলে এটা কত হবে,
এন ইন্টু এন প্লাস ওয়ান পুরোটা বাই টু ইকুয়াল টু 12n-5। আচ্ছা 12n-60 করে দিই, 12n-60। আচ্ছা এন স্কোয়ার প্লাস n square plus n 24n-120 n square minus 23n plus 120 equals to 0। 15 8 20 120, তাহলে n হয়ে যাবে 15 আর 8। এইখানে দুটো ভ্যালু হয়েছে কি, কে বেশি দিন গেছে, এ হচ্ছে কি বি কে অতিক্রম করবে, এ বি কে অতিক্রম করবে 15 দিন পরে করে 15 দিনে, আর 8টা কি হচ্ছে বি এ কে অতিক্রম করছে 8 দিন। বির লেগেছে 8 দিন, এর লেগেছে বি এ কে অতিক্রম করতে লেগেছে, আর ওটা আমাদের চাইনি যদিও। আর টোটাল কত পথ অতিক্রম করেছে, এ কত পথ গিয়েছিল, কত মাইল গিয়েছিল, কত মাইল গিয়েছিল, তাহলে এ তো গিয়েছিল 8, তাহলে এইটা তো n ইন্টু n প্লাস 1, টোটাল পথ 8 ইন্টু 9/2, 4 লং 36 মাইল। ওকে, 30টি 12,000 টাকা 30টি বার্ষিক কিস্তি স্থির করা হলো, যেন কিস্তিগুলি সমান্তর শ্রেণী গঠন করে। 20টি কিস্তি দেওয়ার পর ব্যক্তিরা মারা গেল, দেখা গেল ঋণের অর্ধেক শোধ হয়নি। 30টা কিস্তিতে শোধ হয়ে যাচ্ছিল। প্রথম কিস্তির পরিমাণকে আমরা এ ধরলাম, প্রথম কিস্তির পরিমাণ এ নিশ্চয়ই বাড়াবে, তাহলে 30টা কিস্তিতে শেষ করে দেওয়ার কথা ছিল 2a প্লাস 29d, এটা হয়ে গেল 12,000। এবারে 20টা কিস্তি দিয়েই লোকটা মরে গেছে, আর সেটা অর্ধেক, তাহলে 2a প্লাস 19d ইকুয়াল টু 12,000-এর অর্ধেক 6,000। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক তো 0 কাটো, 3 4 12, তাহলে 2a প্লাস 29d হয়ে গেল 800। একটা 0 কাটো, 2 কাটো, 2a প্লাস 19d হয়ে গেল 600। তাহলে দুটো বিয়োগ করলে আমাদের হয়ে যাবে 10d ইকুয়াল টু 200, d ইকুয়াল টু হয়ে গেল 20 টাকা। প্রতি কিস্তিতে উনি 20 টাকা করে বাড়াচ্ছিলেন, প্রতি কিস্তিতে 20 টাকা করে বাড়াচ্ছিলেন। তাহলে এটা কত হবে, যে কোনো একটাতে বসিয়ে দিই, 19 দুগুণে 3, 600, 2a হয়ে গেল 600 মাইনাস 380, তাহলে 220, তাহলে এ হয়ে গেল 110। 110 টাকা করে তিনি প্রথমে 110 টাকা, তারপরে তিনি কন্টিনিউয়াসলি বাড়াচ্ছিলেন। ব্যাস, এক ব্যক্তি এত টাকা 4 পুত্রের মধ্যে এমন ভাগে চারটে সমান্তর শ্রেণীতে আছে, তার মানে a মাইনাস 3d, a মাইনাস d, a প্লাস d আর a প্লাস 3d সব কটা যোগ করলে ওই ব্যক্তির মোট টাকার সাথে সমান হবে 2,40,000, সম্ভবত 2,40,000 টাকা। তাহলে এখানে 4a ইকুয়াল টু 2,40,000, তাহলে এটা কত আসবে, এটা 60,000। ব্যাস। আচ্ছা, দ্বিতীয় আর প্রথম ও তৃতীয় পুত্রের অংশ, প্রথম আর তৃতীয়, তার মানে a মাইনাস 3d প্রথম আর তৃতীয়, a প্লাস d, আর দ্বিতীয় আর চতুর্থ a মাইনাস d আর a প্লাস 3d, এদের অনুপাত দেওয়া আছে 7/15। এর ভ্যালুটা বের করে এখান থেকে ডিটা আমাদের বেরোবে, আর তারপরে সেটা বের করলে হয়ে যাবে। একই টাইপের কোশ্চেন, ঠিক আছে। বাকিটা হোমওয়ার্ক থাকলো, এটা বাকিটা হোমওয়ার্ক।
একজন ব্যক্তির কাছে দুটি পদ উপস্থাপন করা হলো। একটির ক্ষেত্রে প্রারম্ভিক বেতন 1200 টাকা এবং বাৎসরিক বৃদ্ধি 80 টাকা, অপরটির ক্ষেত্রে বেতন 800 টাকা, বছরে 120 টাকা বৃদ্ধি পাবে। 16 বছরে আয় যে পদে বেশি হবে ওই ব্যক্তি সেই পদটি গ্রহণ করবে বলে মনস্থ করে, সে কোন পদটি গ্রহণ করবে? তাহলে ফার্স্ট কেস কি? প্রথম পদটা কি? মাসে 1200 টাকা, প্রারম্ভিক বেতন এত টাকা, তার মানে 12 ইন্টু 1200, এইটা তার প্রারম্ভিক। ডিটা কত? মাসে 80 টাকা বাড়ছে, বছরে এটা বাড়বে, ব্যাস। আর এনটা কত? 16। তাহলে 16 বছরের টোটাল, 16 বছরের মোট আয় S16 ফর্মুলা বসালেই হয়ে যাবে। আর সেকেন্ড কেসে কি? এটা কত? 850, 12 ইন্টু 850, সিম্পল ব্যাপার, এইগুলো সিম্পল গুণ। ডিটা কত? 12 ইন্টু 120, আর এনটা কত? এরও এন 16, তাহলে এরও S16 বের করবো। তা দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটাই সে নেবে, ঠিক আছে? ওকে, তো এটা হিসেব করে কমেন্ট করবে যে হয়েছে কি না, কোনটা তোমরা চুজ করবে। একটি ব্যক্তির মাসিক বেতন এত টাকায় শুরু হয় এবং বছরে 200 টাকা হিসাবে বৃদ্ধি পায়, সর্বাধিক মাসিক 11,200 টাকায় পৌঁছায়। মাসিক বেতন 8,000 টাকা, তাহলে এটা কত? 8,000 ইন্টু 12 বছরে, তাহলে এটা কত? বছরে 96,000, ঠিক আছে? বছরে 200 টাকা হিসাবে বৃদ্ধি পায়, মাসিক সর্বাধিক 11,200 টাকায় পৌঁছয়, তার মানে সেই বছরে তার কত? ইন্টু 12 এই টাকাটাই পৌঁছয়, ইন্টু 12 এই টাকাটাই পৌঁছয়। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে কত? 96,000 প্লাস n-1 ইন্টু বছরে 200 টাকা হিসাবে, মানে মাসে 200 টাকা নাকি 200 ইন্টু 200, তাহলে এটা হিসেব করলে কত আসবে? আচ্ছা, এখানে আমার 12 হয়েছে, 8, 3টে 0, 2, 8, 3, 11, 2টো 0 কেটে গেল, 2, 6, অঙ্কটা একটু প্রবলেম আছে সম্ভবত। এই অঙ্কটা মনে হচ্ছে প্রিন্টিংয়ে কিছু মিস্টেক আছে, পুরনো বই একটু দেখতে হবে, দেখলে বোঝা যাবে অরিজিনাল অঙ্কটা কি আছে। মনে হচ্ছে যতদূর যে এটা মাসিক 800 টাকা বেতন হবে, এটা মাসিক 20 টাকা করে বৃদ্ধি হবে, আর এইটা দাঁড়াবে, ঠিক আছে? তাহলে অঙ্কটা আসবে এইরকম একটা কিছু আসবে। তাহলে এটা শুরু হবে 800 ইন্টু 12, ডিটা হবে 20 ইন্টু 12, আর এনটা দাঁড়াবে 1120 ইন্টু 12, যেটা কি হবে 800 ইন্টু 12 প্লাস n-1 ইন্টু 12 ইন্টু 20, তাহলে পুরোটা এপারে আসছে 32, 8, 3, 11, 320 ইন্টু 12 বাই 12 ইন্টু 20, তাহলে 12 কাটলো, 0 কাটলো, 2, 16, এটা n-1, তাহলে এনটা হলো 17,
তাহলে 17তম বছরে গিয়ে 1120 টাকা পৌঁছবে। ওকে, 17তম বছরে গিয়ে পৌঁছবে। তাহলে ফার্স্ট আমাদের বের করতে বলেছে কি, প্রথমটা 15 বছরে S15 মোট উপার্জিত। তাহলে S15 কি হয়ে যাবে, 15/2, 2 ইন্টু এ, আচ্ছা 2 ইন্টু এ 14 ইন্টু ডি, এইটা হিসাব করতে হবে। আর 2 নম্বরেরটা ট্রিক আছে, কি বলেছে 22 বছর। তাহলে 22 বছরের মধ্যে হচ্ছে কি 17তম বছরে ইনক্রিজ হচ্ছে, আর তার পরের 5 বছর আর ইনক্রিজ হবে না। তাহলে 5 ইন্টু 12 ইন্টু সেটাই সর্বাধিক এতে থাকবে। আর এর 17 কত, 17/2 2a প্লাস 16d, আর এইটা সাথে থাকবে। তাহলে এই হিসেব দুটো করতে হবে, করলে আমাদের অঙ্কটা কমপ্লিট হবে। এই 22টাই হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে এখানে ওই 17 বছর অবধি বাড়বে, তারপর থেকে আর বাড়বে না, সর্বাধিক বৃদ্ধি এত অবধি যাবে, গেলে এবারে যে এটা আসবে সেইটা আমাদের দাঁড়াবে। ঠিক আছে, এই হলো সমান্তর প্রগতি কমপ্লিট, এসএন দে কমপ্লিট, এপি হয়ে গেল, সমান্তর প্রগতি এসএন দে কমপ্লিট হয়ে গেল। এর পরের ক্লাসে আমরা আসবো গুণোত্তর প্রগতি নিয়ে, জিপি নিয়ে। ঠিক আছে, এরপরে আমরা আসবো জিপি নিয়ে। তোমরা এসওই বাংলা, এসওই জেই, এসওইকে সাবস্ক্রাইব করে রাখো। এই এপি জিপি ডব্লিউবি জেইর ক্লাসগুলো অলরেডি আমাদের হয়ে গেছে, সেগুলো একবার চেক আউট করে নাও।